আসসালামু আলাইকুম। আপনারা সবাই দেখতে পাচ্ছেন, আজকে আমরা মাস্টার পড়ে নাউন কনসেপ্টটা থেকে শুরু করব। তো ভাইয়া এবং আপুরা যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট আছেন এবং চাকরি প্রত্যাশী আমার সিনিয়র আপু এবং ভাইয়ারা, মাস্টার বইটাকে অনেকেই অনেকভাবে ভয় পায়। মনে করে যে এত বড় বই কিভাবে শেষ করব? কিন্তু আমি আজকে মাস্টার বইয়ের নাউন যে কনসেপ্টটা আছে, যতটুকু সম্ভব আজকে চালায় যাব। চালায় যাওয়া বলতে হচ্ছে প্রত্যেকটা কোয়েশ্চেন সলভ করব এবং বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আজকে থেকে শুরু করব আমরা মাস্টার বইয়ের নাউন। তো শুরুতে যেহেতু নাউন আছে, আমরা নাউন থেকেই শুরু করব। তো আমরা কোয়েশ্চেনগুলো সলভ করব। আমরা তেমন কোনো কিছু করব না। কোয়েশ্চেন সলভ করব জাস্ট। আমরা কোয়েশ্চেন সলভ করলে ইনশাআল্লাহ পরীক্ষায় ভালো একটা আউটপুট পাবো। তো শুরুতে দেখতে পাচ্ছি আমরা ৬ নাম্বার থেকে। ৬ নাম্বার বলছে দ্য ওয়ার্ড অ্যাডজেক্টিভ। আচ্ছা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ ইজ অ্যান অথবা অ্যাডজেক্টিভ ইজ অ্যান। আচ্ছা অ্যাডজেক্টিভ একটা কি? অ্যাডজেক্টিভ হচ্ছে কি এটা? অ্যাডজেক্টিভটা হচ্ছে নাউন। আমরা সবাই জানি অ্যাডজেক্টিভ একটা হচ্ছে নাউন। তো আমরা নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট যেটা কোশ্চেন সেটা আছে ৭ নাম্বার। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ অ্যাবস্ট্রাক্ট? আচ্ছা, অ্যাবস্ট্রাক্টের অ্যান্টোনিম কি? অ্যাবস্ট্রাক্টের বিপরীত হচ্ছে কনক্রিট। আমরা সবাই জানি অ্যাবস্ট্রাক্টের বিপরীত হচ্ছে কনক্রিট। তারপর ৮ নাম্বার দেয়া আছে নাউন কত প্রকার? আমরা তো সবাই জানি এটা খুব সহজ। নাউন হচ্ছে ৫ প্রকার। রাসেল কোন প্রকার পার্ট অফ স্পিচ? রাসেল আমরা জানি কোনো কিছু যখন নাম বোঝায় তখন অবভিয়াসলি সেটা হচ্ছে নাউন। তারপর যদি আমরা ১০ নম্বরে যাই, দ্য নেম অফ ওয়ান পার্টিকুলার পারসন, থিং অর প্লেস ইজ কল্ড। আচ্ছা, কোনো কিছু পার্টিকুলার পারসন, কোনো জিনিস বস্তু অথবা প্লেসের নাম বোঝাতে আমরা কি মনে করি? এটা হচ্ছে প্রপার নাউন। আমরা জানি কোনো কিছুর বস্তু, কোনো কিছুর নাম অথবা কোনো জায়গার নাম সব মিলে আরকি এটা একটা প্রপার নাউন। ১১ নম্বর কোয়েশ্চেন দেয়া আছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ প্রপার নাউন? আচ্ছা, এখানে প্রপার নাউন কোনটা? আমরা জানি প্রপার নাউন বলতে কোনো কিছুর নাম বোঝালে অবভিয়াসলি যেটা হচ্ছে প্রপার নাউন। রবীন্দ্রনাথ একজন হচ্ছে প্রপার নাউন। এটা একটা প্রপার নাউন। দ্য পদ্মা, এখানে দেখেন আন্ডারলাইন দেয়া আছে দ্য পদ্মায়। আচ্ছা, দ্য পদ্মা ইজ আ বিগ রিভার অথবা দ্য পদ্মা ইজ আ রিভার। আচ্ছা, দ্য পদ্মা, এখানে দ্য পদ্মাটা কি? আন্ডারলাইন যেহেতু বলছেন দ্য পদ্মা, এটা অবভিয়াসলি আমরা বলতে পারি প্রপার নাউন। কারণ পদ্মাকে শুধু নির্দিষ্ট করে বলা হয়েছে। কারণ একটা নদীকে নির্দিষ্ট করে বলা হয়েছে, সেটা হচ্ছে প্রপার নাউন। ১৩ নাম্বার দেয়া আছে হুইচ ইজ নট প্রপার নাউন। আচ্ছা, এখানে বলা আছে যে প্রপার নাউন নয় কোনটি? এরকম অনেক কোয়েশ্চেন আসবে যেগুলোর সামনে আরকি নট থাকবে। তো আমাদের ওইভাবে দেখতে হবে যে কোন কোয়েশ্চেনগুলোর সামনে নট আছে, কোন কোয়েশ্চেনগুলোর সামনে নট নেই। এগুলো একটু লক্ষ্য করতে হবে। না হলে এগুলো অ্যাডমিশন পরীক্ষা অথবা চাকরির পরীক্ষা ভুল হয়ে যাবে। তারপর বলছে আমরা যদি আবার বলি হুইচ ইজ নট প্রপার নাউন। আচ্ছা, প্রপার নাউন নয় কোনটি? সান, এটা হচ্ছে সূর্য। এটা একটা নাম বোঝাচ্ছে, নক্ষত্রের নাম। তো তারপর হচ্ছে করিম, এটা একটা মানুষের নাম। তারপর রিভার, এই যে রিভার যেটা আছে সেটার কথা আমরা পরে বলতেছি। পদ্মা, এটাও একটা নাম। আচ্ছা, রিভার নদীটি হচ্ছে একটা হচ্ছে জিনিস। এই নদীর আবার কিছু শাখা-প্রশাখা আছে। নদীর আবার কিছু নাম আছে। আচ্ছা, নদীর যে নামগুলো আছে যেমন পদ্মা, মেঘনা, যমুনা, তার মানে নদীর একটা শাখা-প্রশাখা আছে। নদীর কারেন্ট আছে। এগুলো থাকলে আমরা obviously এটাকে বলতে পারি কমন নাউন। তাহলে এখানে প্রপার নাউন নয় কোনটি? প্রপার নাউন নয় হচ্ছে রিভার। রিভারটা হচ্ছে কমন নাউন। তো আমরা নেক্সট কোয়েশ্চেন চলে যাই। নেক্সট কোয়েশ্চেন 14 নাম্বার দেয়া আছে আ নাউন দ্যাট নেমড আ জেনারেল ক্লাস অফ পারসন, প্লেস অর থিং। আচ্ছা, একটু আগে এটা পড়লাম যে জেনারেল ক্লাস, এখানে দেয়া আছে জেনারেল ক্লাস মানে সাধারণ কোনো কিছু বোঝাবে। সাধারণ শ্রেণীর কোনো কিছু বোঝাবে। তার মানে আমরা যদি কোনো সাধারণ কোনো শ্রেণী, সেটাকে প্লেস হোক, পারসন হোক, থিংস হোক, যেকোনো কিছু হোক, সেটাকে আমরা কমন বলতে পারি। কি নাউন? কমন নাউন। সাধারণ বলতে যেমন আমরা একটু আগে বললাম নদীকে। আমরা নদীকে হচ্ছে সাধারণ জিনিস ভাবতে পারি। কারণ নদীর ভিতরে পদ্মা, মেঘনা, যমুনা সবই আছে। তারপর আমরা যদি বলি বালক, বালক একটা সাধারণ একটা নাম। কারণ বালকের মাঝে আবার আছে রহিম, করিম। যদি গার্ল বলি এটাও একটা কমন নাউন। গার্ল কমন নাউন কেন? গার্লের মাঝেও আছে রিমা, রিয়া, প্রিয়া সবকিছুই। তার মানে যেগুলোর একটা করে জেনারেল ক্লাস আছে সেগুলো আমরা কি বলতে পারি কমন নাউন। 15 নাম্বার দেয়া আছে উই আর সেলিব্রেটিং অর ভিক্টরি ডে। আচ্ছা, এখানে বলা আছে যে আন্ডারলাইনটা, আন্ডারলাইন যেহেতু নির্দিষ্ট করে দেয়া আছে সেহেতু আন্ডারলাইনটা কি হবে? আচ্ছা, ভিক্টরি ডে। ভিক্টরি ডেটা আসলে কি? আমরা ভিক্টরি ডে তো অনেক কিছু হতে পারে। লাইক 16 ডিসেম্বর, 5 অগাস্ট যেকোনো কিছু হতে পারে। তার মানে ভিক্টরি ডে এটা তো আমরা বুঝতেছি না বা নির্দিষ্ট করে কোনো কিছু দেয়া নেই যে এত তারিখ বা এরকম কোনো কিছু দেয়া নেই। কাজেই আমরা এটাকে বলতে পারি কমন নাউন। তাহলে বুঝতে পারছি আমরা ভিক্টরি ডে এটাকে বলতে পারি কমন নাউন। তারপর 16 নাম্বার দেয়া আছে হোয়াট কাইন্ড অফ নাউন বয়। আচ্ছা, বয়টা কি নাউন? বয়টা কি নাউন? আচ্ছা, আমরা একটু আগে আলোচনা করলাম যে বয় হতে পারে ছেলে, ছেলের মাঝে হতে পারে রহিম, করিম, যেকোনো নাম, রিফাত, রেজান, যেকোনো নাম। তো বয় যেহেতু যেকোনো নাম হতে পারে, বয় সাধারণ নির্দিষ্ট কোনো কিছু প্রকাশ করতেছে না ওইভাবে, শুধু একটা সাধারণ একটা মানে প্রকাশ করতেছে, সাধারণ একটা জিনিস প্রকাশ করতেছে, সেহেতু এটা একটা হবে কমন নাউন।
তারপর 17 নং কোয়েশ্চেনে আমরা যদি দেখতে পারি হোয়াট কাইন্ড অফ নাউন ইজ গার্ল, সেম গার্ল মানে হতে পারে শাহনাজ, পারভিন, রিমা, যেগুলো আর কি একটু আগে আলোচনা করলাম। অবভিয়াসলি এটা গার্ল হচ্ছে কমন নাউন। তারপর আমরা যদি 18 নং কোয়েশ্চেন দেখি, দ্য এলিফ্যান্ট হ্যাজ গ্রেট স্ট্রেংথ। এখানে এলিফ্যান্ট এলিফ্যান্ট শব্দটি কি? আচ্ছা, এখানে এলিফ্যান্ট শব্দটি হচ্ছে কমন নাউন। কিভাবে কমন নাউন? আচ্ছা, এলিফ্যান্ট জিনিসটা আমরা যদি দেখি, হাতি, হাতিটা কি কি হতে পারে? হাতিটা হতে পারে মহিলা হাতি, হাতিটা হতে পারে পুরুষ হাতি, হাতিটা এমন হতে পারে। সেহেতু হাতির একটা যেহেতু মানে কাইন্ড আছে, সেহেতু এটা হচ্ছে আমরা এটাকে কমন নাউন বলতে পারি। তারপর আই রিকগনাইজ ইয়োর ভয়েস অ্যাট অনস, আমি তোমার কণ্ঠস্বর চিনতে পেরেছিলাম। আচ্ছা, ভয়েসটা কি? আমরা বলতে পারি ভয়েসটাকেও কমন নাউন বলতে পারি। কারণ কেন কমন নাউন বলতে পারি? কারণ হচ্ছে ভয়েসটা হচ্ছে এটা হতে পারে ছেলে অথবা এটা হতে পারে মেয়েদের ভয়েস। তো কাজেই আমরা ভয়েসটাকে আমরা ধরতে পারি কমন নাউন। এটা ভয়েসটা আবার যে কোনোভাবে হতে পারে, মানে মৃদু ভয়েস হতে পারে, উচ্চতর ভয়েস হতে পারে, নিম্নতর ভয়েস হতে পারে, যে কোনো ভয়েসই হতে পারে। সেহেতু হচ্ছে এটা যেহেতু সাধারণত প্রকাশ করতেছে, সেহেতু অবভিয়াসলি দিস ইজ কমন নাউন। তো আমরা